আবার আল্লাহকে মুসা নবী বলছেন, আল্লাহ আপনি ঘুমান না। মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। সরাসরি কি? সরাসরি কথা বলতো। মুসা নবী বললেন, আল্লাহ আপনি ঘুমান না? না, ঘুমাই না। বারবার বলার পরে আল্লাহ বললেন, ও মুসা, 2টা পাত্র ভর্তি পানি নাও, পানি নিয়ে রাতের বেলা দাঁড়িয়ে যাও। 2টা পাত্র ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে গেছেন। মধ্যরাত যখন হয়ে গেছে, আল্লাহ বললেন, ও ঘুম, মুসাকে জনমের মতো ঘুমে ধর। ঘুমের মাধ্যমে ঝাঁকুনি এসে, জীবনী এসে হাতের পাত্র পরে ভেঙে গেল। মুসা ভয় পেয়ে গেলেন, কেন এরকম হলো? আল্লাহর একটা আদেশ আমি মানতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, চিন্তা করো না, টেনশন করো না, ভয় পেও না। তুমি এরকম ঘুমের কারণে 2টা মাত্র পাত্র, ছোট্ট পানি ভরা পাত্র দাঁড়িয়ে থাকতে পারো নাই। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, এই দুনিয়া আর আসমানের লগে বাড়ি লেগে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কখনো ঘুমান? আল্লাহ কখনো ঘুমান না। আবার আল্লাহ যদি ইচ্ছে করেন আপনার মতো আমার মতো বান্দাকে 350 বছর ঘুমিয়ে রাখতে, বিশ্বাস হয় না? আসহাবে কাহাবের ঘটনা আপনারা জানেন না? 6 জন লোক এক অত্যাচারী অমুসলিম নির্যাতিত বাদশার দরবারে ছিল। 6 জন লোক মুসলমান ছিল। তারা বললো, এই বাদশার দরবারে যদি আমরা থাকি, আমরা ইসলামের কাজগুলা সঠিক মতো করতে পারবো না, কালেমার দাওয়াত গুলা দিতে পারবো না, আমরা এই দরবার থেকে চলে যাব। রাতের অন্ধকারে চলে গেলেন। চলে যাওয়ার পর একটা গুহার মধ্যে ঘুমালেন। ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলতেছে, ভাই, কে কতক্ষণ ঘুমালাম? হ্যাঁ, কে কতক্ষণ ঘুমালাম তুমি কি বলতে পারো? সেই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা বা'asনাহুম লিআতাসাআলু বাইনাহুম قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم। একজন উঠা বলতেছে, 6 জনের মধ্যে থেকে একজন বলতেছে একদিন ঘুমাইছি। আর বলে, না, এত ঘুমাই নাই রে, একদিনের চাইতে কম ঘুমাইছি। আরেকজন বলে, না, কেউ বলতে পারবো না। বলতে পারবেন কে? বলে না কে? আল্লাহ। আল্লাহর সাথে সাথে বলে দিলেন, ওয়ালা বিসু ফি কাফিহিম সালাসামিআতিন সিনিরা ওয়াজদাদু তিসা। একদিন ঘুমাও নাই, একদিনের চাইতে কম ঘুমাও নাই, ঘুমাইছো 300 বছর। এই সুবহানাল্লাহ বললেন না? ঘুমাইছো কয়শো বছর? 300 বছর। তার উপর আরো 9 বছর বৃদ্ধি করে দিলাম। 1 দিন 2 দিন 3 দিন ঘুমাও নাই, 309 বছর ঘুমাইছ। আর আমি আল্লাহ তোমার ইচ্ছা করলে আরো 900 বছর ঘুমের মধ্যে কাটায় রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, দেখেন কি বলছেন, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি, অবসন্ন, বিষণ্ণতা আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। নাওম অর্থ কি? নাওম অর্থ কি? ঘুম। as-salatu খায়রুম মিনান নাওম। as-salatu খায়রুম মিনান নাওম। নামাজ ঘুম হইতে উত্তম, কিন্তু আমরা উল্টাটা বলছি, আল খায়রুম মিনান নাওম, ঘুমই উত্তম। সকালবেলার ঘুম মজা বেশি, তাই না? শয়তানে কি করে জানেন? সকালবেলা আসলে ফজরের আজান যখন দেয়, তখন শয়তান আস্তে আস্তে হাত পা গুলা টিপাইতে থাকে, ঘুম পার, আরো ঘুম পার, আরো ঘুম পার। ফজরের নামাজ রক্ত যখন চলে যায়, তখন আপনাকে আবার খোঁচা দিয়ে জাগানা করে, এখন দেখ আফসোস কর, ঘুমের মাধ্যমে কারণে নামাজ পড়তে পারস নাই। এরকম এক লোক ঘুমের কারণে নামাজ পড়তে পারে নাই। এমন শয়তানে মাথা টিপাইছে, হাত পা মেসেজ করে দিছে, ফজরের নামাজের সময় জাগানা পায় নাই, পরে জাগানা পাইছে। পরে সজাগ পাওয়ার পরে নামাজ পড়ে সেজদায় পরে এত কান্নাকাটি করছে, এত 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 কান্নাকাটি করেছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে। পরের দিন শয়তান আবার আইসা ফজরের নামাজের আগে খোঁচাইতেছে, উঠ নামাজ পড়, উঠ নামাজ পড়। কয়, ভাই আপনি এত ভালো মানুষ, কেন নামাজের জন্য ডাকেন? কয়, আমি শয়তান। কয়, তাহলে ডাকেন কেন আপনি শয়তান? কয়, কালকে তোরে ঘুম পাড়াইয়া যে বিপদে পড়ছিলাম, এত কান্না করছস, আল্লাহ সব গুনাহ ক্ষমা কইরা দিছে। আজকেও যদি আবার টিপাইয়া ঘুম পারি না হয়, তোর পরিবারের সকলের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান যারা, তারা শয়তানের পদস্খলন করে
না, তারা অতাওয়াক্কুল করে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর নামে ঘুমিয়ে গেলাম, আল্লাহ তুমি আবার জীবিত করে দিয়ে জন্য ফজরের নামাজের সময় যখন আমরা সজাগ হয়ে একটা দোয়া পড়ি না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ গুম নামক মৃত্যু হয়েছিল, সেখান থেকে তুমি আমার জাগ্রত করেছ, জীবনটা দিয়েছ, তোমার শুকরিয়া আদায় করলাম। নামাজ পড়ে তোমার পায়ে সেজদা দিলাম, জীবন জিন্দেগীর গুনাহগুলা মাফ করে নিষ্পাপ মাসুম বানায়া দাও। সুবহানাল্লাহ।